হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও এখন অনেকটাই ভালো আছি। তোমাদের সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ যেন সবাইকে অনেক অনেক সুস্থ রাখে, ভালো রাখে, বিপদমুক্ত রাখে। আর সুস্থতা হচ্ছে লাইফের সবচাইতে বড় সম্পদ। এর থেকে বড় সম্পদ কোনো কিছুই নেই। তোমার যতই টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি থাক না কেন, আর তুমি যদি লাইফে যদি হেলদি না থাকো, সুস্থ না থাকো, তাহলে তোমার এত এত সুখ শান্তি তুমি উপভোগ করতে পারবে না। আর তোমরা যেই যাই বলো না কেন, বিপদের সময় তোমার হাজব্যান্ড, তোমার মা বাবা ওরাই তোমার আশেপাশে থাকবে। কিন্তু আমি তো বাহিরে থাকি, আমার মা, আমার ফ্যামিলিতে এখানে আসা সম্ভব না। আমার হাজব্যান্ড ছিল, আমার ছেলে মেয়ে ছিল, ওরাই এখন আমার এখানে আপন বলতে আছে। তো ওরাই আমাকে এখানে দেখাশোনা করার জন্য ওরা দুপুরবেলা সবাই মিলে আসছিল আমাকে দেখতে। আমি তো অস্ট্রেলিয়ায় থাকি। এখানে অস্ট্রেলিয়া হসপিটালের সিস্টেমগুলো অনেক সুন্দর। এখানে যখন কেউ আসবে গেস্ট হিসেবে, তখন তাদেরকেও ফুড দিয়ে যাবে। এই যে দেখো, ওরা দুপুরবেলা আমাকে আসছিলো দেখার জন্য, কিন্তু যখন ওদেরকে দেখছে তখন ওরা এক্সট্রা পাবে আরেকটা প্লেট দিয়ে এসেছিলো খাওয়ার জন্য ওদেরকে। তোমাদের কাছে সিস্টেমটা কেমন লেগেছে? আর এটা হচ্ছে দুপুরবেলার একটা লাঞ্চ। তোমাদের এই দুপুরবেলা লাঞ্চটা কেমন লেগেছে? আমি যে কেবিনে ছিলাম ওই কেবিনের মধ্যে বড় একটা উইন্ডো ছিল, আর ওইটার পাশে দেখো এত সুন্দর একটা ভিউ। এই ভিউটা দেখেও আমার কাছে অনেক ভালো লেগেছিল তখন। এটা দুপুরবেলা আমাকে খাওয়ার জন্য একটা ডেজার্ট দিয়েছে। ডেজার্টটা অনেক মজা ছিল, সুইটলেস কিন্তু অনেক মজা, কাস্টার্ড দিয়ে করা। আমি যে কেবিনে ছিলাম ওই কেবিনে একটা না 3-4টা কেবিন চেঞ্জ করেছে আমি ওইখানে যে কয়দিন ছিলাম। এটা ছিল মর্নিংয়ের একটা ব্রেকফাস্ট। আমার কাছে মর্নিংয়ের ব্রেকফাস্টটাই ভালো লাগতো, কিন্তু লাঞ্চ ডিনারে যে ফুডগুলো দিয়ে যেত ওগুলো আমার কাছে ভালোই লাগতো না। এই বাটারটা দিয়ে ব্রেড দিয়ে খেতে অনেক ভালো লাগতো। বাটারটা সুইটলেস কিন্তু অনেক মজা ছিল ব্রেড দিয়ে খেতে। চা কাপের মধ্যে সব ধরনের চা কপি ছিল, তো যখন তুমি যা চাইবে তখন তোমাকে সেটাই দেওয়া হবে। তো আমি ব্ল্যাক টি এবং ব্ল্যাক কপিটাই খেতাম। আর এটা ছিল দুপুরবেলার একটা লাঞ্চ। দুপুরবেলার লাঞ্চটা দেখতেই আমি লাগছে, কিন্তু খেতে একদমই বাজে লাগতো আমার কাছে। তার সাথে একটা ডেজার্ট দিয়েছিল সুইটলেস, কিন্তু খাওয়া যেত মোটামুটি। আর আমার হাজব্যান্ড আমাকে দুপুরবেলা দেখতে আসছিল, তো আমাকে খাবার দাবার সার্ভ করে দিচ্ছে, খাইয়ে দিবে আমারে। প্রথম যেদিন আসছিলাম অপারেশনের পরে, ওই দিন সকালবেলার ব্রেকফাস্ট ছিল এটা। আমার হাজব্যান্ড থাকার এখানে অনুমতি ছিল না, তো আমি ওদের কাছ থেকে পারমিশন নিয়ে এক্সট্রাভাবে আমি রিকোয়েস্ট করে ওকে রেখে দিয়েছিলাম আমার কাছে। আর সকালবেলা ব্রেকফাস্ট আমার সাথে সাথে তখন ওকেও ব্রেকফাস্টটা দিয়েছিল। তো এটা দুজনের ব্রেকফাস্ট আলাদা আলাদা ট্রের মধ্যে দিয়েছে, দেখ কত সুন্দর করে দিয়েছে। এখানে রাত্রে ডিনারটা তারা বিকেলবেলায় দিয়ে যায়, তো বিকেলবেলায় এই ডিনারটা দিয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগছে তাই না? কিন্তু খেতে একদমই বাজে। টমেটো সস দিয়ে রাখছে উপরের মধ্যে, খেতে একদমই টেস্ট ছিল না। লবণ টবণ কোনো কিছুই দেয় নাই। দেখো হাতের মধ্যে ক্যানোলা দিয়ে ভরাই রাখছে। যখন যে পারে সে এসে শুধু ইঞ্জেকশন পুশ করে দিয়ে চলে যায় ব্যথা কমার জন্য। আর এই যে ক্যানোলাগুলো দিতে আমি অনেক কষ্ট পাইছি। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, আল্লাহ আমাকে এই কঠিন বিপদ থেকে আমাকে রক্ষা করছে। আর সবার দোয়া ছিল অবশ্যই, আর আল্লাহ আমাকে অনেক অনেক দয়া করছে। নাহলে আমি অনেক চিন্তিত ছিলাম, ফিরে আসবো কি আসবো না। যখন অপারেশনের কথা শুনেছি তখন শুধু একটা চিন্তাই মাথার মধ্যে ঘুরতো, যে আমার কিছু হয়ে গেলে আমার ছেলে মেয়ে দুইটার কি হবে। তোমাদের কি মনে হয় যখন তোমরা নিজেরা কঠিন পরিস্থিতির মধ্যে পড়ো, তোমরাও কি আমার মতো ছেলে মেয়েদেরকে নিয়ে চিন্তা করো নাকি অন্য কিছু? আর আমার হাজব্যান্ডের কথা কি বলবো, সে আমার এই ইলনেসের সময় আমাকে অনেক টেক কেয়ার করেছে, ইভেন সে এখনো পর্যন্ত করে। আমি সত্যি অনেক লাকি যে আমি আমার লাইফে এরকম একজন লাইফ পার্টনার পেয়েছি। আর আমি এই ভিডিওটি করেছিলাম মুহূর্তগুলো মনে রাখার জন্য। তোমাদের কাছে কেমন লেগেছে জানাবে। আল্লাহ হাফেজ।